একটি মহল বিশ্বে বাংলাদেশকে বন্ধুহীন ও বিতর্কিত করার চেষ্টা করছে অভিযোগ প্রধানমন্ত্রীর। ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে সজাগ থাকার আহ্বান। রাজনীতিবিদরা শ্রমিকদের পুঁজি করে স্বার্থ হাসিল করছেন, দাবি জামায়াতের। কোনোভাবে লুটেরাদের কাছে ব্যাংক ফেরত নয়, হুঁশিয়ারি এনসিপির। 24 ঘন্টায় দেশ জুড়ে হামে আরও 4 শিশুর মৃত্যু। 15ই মার্চ হতে এ পর্যন্ত মোট 231 জনের প্রাণহানি, বাড়তি সতর্কতা পরামর্শ চিকিৎসকদের। এবং দুর্যোগপূর্ণ আবহাওয়ায় সমুদ্র বন্দরে 3 নম্বর সতর্ক সংকেত জারি। 24 ঘন্টায় সিলেট ও উত্তরবঙ্গে ভারী বৃষ্টি ও বজ্রপাতের সম্ভাবনা। আসসালামু আলাইকুম। মোহনা সংবাদে সবাইকে স্বাগত। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদে সঙ্গে আছি ফারজানা ইয়াসমিন। শুরুতেই মহান মে দিবস প্রসঙ্গ। একটি মহল বিশ্বে বাংলাদেশকে বন্ধুহীন এবং বিতর্কিত করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অরাজকতা সৃষ্টিকারী ও ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে সজাগ থেকে প্রতিহত করার আহ্বানও জানান সরকার প্রধান। বিকেলে নয়াপল্টনে শ্রমিক সমাবেশে তিনি আরও বলেন, পতিত স্বৈরাচার সরকার শ্রমিক সহ সবার অধিকার খর্ব করেছে। আরও জানাচ্ছেন হুমায়ুন কবির। আন্তর্জাতিক শ্রমিক দিবসে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মহাসমাবেশের আয়োজন করে জাতীয়তাবাদী শ্রমিক দল। এতে অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান সহ মন্ত্রী, প্রতিমন্ত্রী, এমপি ও দলের জ্যেষ্ঠ নেতারা। শ্রমিকদের ভাগ্য পরিবর্তনের মাধ্যমে তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাবে বলে প্রত্যাশা করেন মন্ত্রী, প্রতিমন্ত্রী, প্রধানমন্ত্রী, রাজনৈতিক উপদেষ্টা ও সংসদ সদস্যরা। বিএনপি নির্বাচনী ইস্তাহারে শ্রমজীবী মানুষের কল্যাণে যেসব কিছু করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে সেইটুকু পাওয়া গেলে আমার শ্রমজীবী কর্মজীবী মানুষের আপাতত আর তেমন কোনো সমস্যা থাকবে না। আজকে সভ্যতার চাকা সপ্ত শ্রমিকদের শ্রমে, সপ্ত শ্রমিকদের ঘামে, সমস্ত কিছুই তো শ্রমিকদের রক্তে। তাদের ন্যূনতম মজুরি এটা নিশ্চিত করা দরকার। উৎপাদনের শক্তিশালী হাত হচ্ছে শ্রমিকেরা, এবং উৎপাদন ব্যতিরেকে কোনো দেশের জিডিপি গ্রোথ উপরের দিকে যেতে পারে না। এই সময় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, ধ্বংসস্তূপ থেকে তারেক রহমানের নেতৃত্বে ঘুরে দাঁড়াচ্ছে বাংলাদেশ। আজকে সারা বাংলাদেশ একটা ধ্বংসস্তূপের মধ্য থেকে উঠে দাঁড়াতে শুরু করেছে আপনার নেতৃত্বে। আমাদের কৃষি ধ্বংস হয়ে গিয়েছিল, আমাদের শিল্প ধ্বংস হয়ে গিয়েছিল, আমাদের ব্যাংক বিমা ধ্বংস হয়ে গিয়েছিল, আমাদের অর্থনীতি একেবারে তলানিতে চলে গিয়েছিল। বন্ধু প্রধানমন্ত্রী তারেক রহমান তার বক্তব্যে বিগত দিনে শ্রমিকদের অধিকার খর্বের অভিযোগ করে জানান, বেকারত্ব দূর করতে বন্ধ হওয়া সব কলকারখানা পর্যায়ক্রমে চালু করবে সরকার। আমরা দেখেছি কিভাবে দেশের শিল্প কলকারখানাগুলোকে ধীরে ধীরে বন্ধ করে দেওয়া হয়েছিল এবং এক পর্যায়ে গিয়ে ধ্বংস করে দেওয়া হয়েছিল, এবং বিদেশি জিনিসকে কিভাবে এই দেশে আমদানি নির্ভর করে হয়েছিল, এই দেশের পুরো অর্থনীতিকে কিভাবে ধীরে ধীরে আমদানি নির্ভর করে গড়ে তোলা হয়েছিল। আপনারা জানলে খুশি হবেন, এই সপ্তাহে গত 1 মাস আগে আমি নির্দেশনা দিয়েছি যে কিভাবে আমরা কত দ্রুত আমরা বন্ধ কলকারখানা কোনটি চালু করতে পারবো, যাতে আবার সেই সকল শ্রমিক যারা কর্মসংস্থান হারিয়ে বেকার হয়ে গিয়েছিল সেই সকল শ্রমিকের কর্মের ব্যবস্থা আমরা করতে পারি। এই সময় সরকার প্রধান অভিযোগ করেন, বিশ্বে বাংলাদেশকে বন্ধুহীন করার ষড়যন্ত্র চলছে, এতে কোনো লাভ হবে না। তারা চেষ্টা করছে এখন বিশ্ব দরবারে প্রথমে বাংলাদেশকে বিতর্কিত একটি অবস্থানে নিয়ে যাওয়ার জন্য। তারা চেষ্টা করছে বিশ্ব দরবারে বাংলাদেশ যাতে বন্ধুহীন হয়ে পড়ে, কিন্তু বিশ্ব দরবার দেখছে বর্তমান সরকারের পেছনে বাংলাদেশের মানুষের, জনগণের সমর্থন রয়েছে। ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে সতর্ক থাকতে দেশবাসীর প্রতি আহ্বান জানান তারেক রহমান। আপনাদেরকে সজাগ হতে হবে, আপনাদেরকে সতর্ক হতে হবে, আপনাদেরকে জেগে উঠতে হবে, আপনাদেরকে তাদের ষড়যন্ত্র প্রতিহত করতে হবে, জবাব দিতে হবে। দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করতে সবাইকে তাগিদ দেন প্রধানমন্ত্রী।
কর্মক্ষেত্রে শ্রমিকরা এখনও নানা হয়রানি এবং বৈষম্য শিকার। তাদের প্রত্যাশা নিরাপদ কর্মসংস্থান গড়ে তোলার পাশাপাশি তাদের ন্যায্য মজুরি নিশ্চিত করবে সরকার, এমনটাই প্রত্যাশা তাদের। নয়াপল্টন থেকে হুমায়ুন কবির, মোহনা সংবাদ, ঢাকা। মহান মে দিবস আজ। স্লোগান, সঙ্গীত আর মিছিলে রাজধানীতে দিবসটি পালন করছে শ্রমিক সংগঠনগুলো। ন্যায্য মজুরি, মাতৃত্বকালীন ছুটি সহ নানা অধিকার আদায়ের দাবিতে সোচ্চার শ্রমিকরা। জাতীয় প্রেসক্লাব, দৈনিক বাংলার মোড়ে সমাবেশে অংশ নেন পোশাক, নির্মাণ, পরিবহন সহ বিভিন্ন খাতে কর্মরত মানুষ। MR আসাদের রিপোর্ট। জাতীয় প্রেস ক্লাবের সামনে মঞ্চে বাজছে হারমোনিয়ামের সুরে তাল মিলিয়ে শ্রমিকেরা গানের মাধ্যমে তুলে ধরছেন নিজেদের বঞ্চনার ইতিহাস, ক্ষোভের ফিরিস্তি। শুধু গান নয়, ক্যানভাসে তুলির আঁচড়েও ফুটিয়ে তুলছেন নিজের অধিকারের কথা, পুঁজিবাদের জাতাকলে পিষ্ট জীবন সংগ্রামের গল্প। মহান মে দিবসের দিনটি শ্রমিকদের জীবনে আনতে পারেনি পরিবর্তন। ছুটির দিনটি ফুরলেই তাদের ফিরতে হয় প্রতিদিনের পোড় খাওয়া জীবনে। আন্দোলন করা বা যেটাকে করা সেটাকে আমরা সংস্কৃতির মাধ্যমে যদি নিয়ে আসতে পারি, সেটা আসলে সরকারেরও চোখে পড়ে, মানুষেরও চোখে পড়ে, মানুষ এঙ্গেজ হয়। ঘাম ধরিয়ে তাদের যে ন্যায্য মজুরি, সেই ন্যায্য মজুরি পায় না। এবং আমরা মনে করি এই মে দিবস শুধু আজকে না, আমাদের দেশে মে দিবসটি প্রতিদিনই আমরা ফেস করি। মালিক পক্ষ তার মুনাফা অর্জনের জন্য অধিক সময়ে একজন শ্রমিক ভাই বোনকে, একজন শ্রমিক নারী পুরুষকে কাজ করাচ্ছেন, তার যে ন্যায্য পাওনা সেই পাওনাটা দিচ্ছে না। ফলে আজকেও পর্যন্ত বলতে পারছি না যে আসলে শ্রমিকের মুক্তি আসছে। শ্রমজীবীদের অভিযোগ, শত সংগ্রামের পর আজও মাতৃত্বকালীন ছুটি, বেতন ভাতা নিয়ে তাদের ভোগান্তির শেষ নেই। প্রত্যেকটা সেক্টরে নারীরা যাতে 6 মাস মাতৃত্বকালীন সেবা পায়। দেখা যায় উচ্চপদস্থ যে কর্মকর্তা আছে কিংবা সরকারি যে নারী কর্মীরা আছে, তারাই শুধুমাত্র 6 মাসের সেবাটা পেয়ে থাকে। এখন এই জায়গাতে মানবাধিকারের একটা বিষয় আছে। আইনি স্বীকৃতি না থাকার কারণে আমরা যে হয়রানির সম্মুখীন হই, সেই হয়রানিগুলো আমাদের হচ্ছে। মহান মে দিবস শুধু আনুষ্ঠানিকতার গণ্ডি পেরিয়ে খেটে খাওয়া মানুষের অধিকার আদায়ের কেন্দ্রে পরিণত হবে, এমনটাই প্রত্যাশা সবার। MR আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। রাজনীতিবিদরা শ্রমিকদের পুঁজি করে নিজেদের স্বার্থ হাসিল করছে বলে অভিযোগ করলেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। বিকেলে রাজধানীর গুলিস্তানে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আয়োজিত সমাবেশে এ মন্তব্য করলেন তিনি। এ সময় সংসদে শ্রমিকদের অধিকার আদায়ে কাজ করার প্রতিশ্রুতিও দেন তিনি। আর দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, পেশাজীবীদের মর্যাদা নিশ্চিতে ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তুলতে হবে। আরও জানাচ্ছেন তরিকুল ইসলাম। আন্তর্জাতিক শ্রমিক দিবসে শুক্রবার বিকেলে জাতীয় মসজিদ বাইতুল মোকরমের দক্ষিণ গেটে সমাবেশের আয়োজন করে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন। সমাবেশে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান বলেন, শ্রমিকের অবদান অস্বীকার করে সমাজ টেকসই হতে পারে না। জনপ্রতিনিধিরা শ্রমিকদের পুঁজি করে রাজনীতি ও ব্যবসা করেছে বলেও অভিযোগ করেন তিনি। যখনই কোনো ইস্যু আছে, এই সমস্ত নেতা নেত্রীরা সামনে এসে দাঁড়ায় যায়, আন্দোলন দানা বেঁধে উঠে, মাঠ গরম হয়, কিছু মানুষের জীবন যায়, কিছু মানুষ আহত হয়, কিছু মানুষের চাকরি যায়, কিন্তু নেতা নেত্রীরা রাতের আধারে তাদের ভাগটা পেয়ে যায়। তখন গড়ে ওঠা আন্দোলনকে তারা ব্ল্যাকমেইলিং করে। এইভাবে যুগ যুগ ধরে নেতা নেত্রীর কপালের পরিবর্তন হলেও সাধারণ শ্রমিকদের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি। বাংলাদেশ জামায়াতে ইসলামী মালিক ও শ্রমিকদের সম্পর্ক ও পারস্পরিক সম্মান প্রতিষ্ঠায় বিশ্বাসী। ন্যায়, নিষ্ঠা ও ভালোবাসার রাজনীতির মাধ্যমে নতুন বাংলাদেশ গড়তে চায় তার দল। আমরা পারস্পরিক শ্রদ্ধা, মর্যাদা, ভালোবাসার রাজনীতিতে বিশ্বাসী। আমরা বিশ্বাস করি, মালিক যদি শ্রমিকের উপর ইনসাফ করে, শ্রমিক তার সমস্ত যোগ্যতা উজাড় করে মালিককে সহযোগিতা করবে, কাজ করবে। আর সমাবেশে দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, সকল পেশাজীবীদের মর্যাদা নিশ্চিত করে ন্যায়ভিত্তিক সমাজ ব্যবস্থা গড়ে তুলতে হবে। কল্যাণ রাষ্ট্র ইসলামী সমাজ প্রতিষ্ঠার সংগ্রাম আর ইসলামী শ্রমনীতি প্রতিষ্ঠার সংগ্রাম এক এবং অভিন্ন সংগ্রামে পরিণত করলে আমাদের কাঙ্ক্ষিত স্বপ্ন ইনশাআল্লাহ পূরণ হবে। তরিকুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। কোনোভাবেই লুটেরাদের কাছে ব্যাংক ফেরত দেওয়া যাবে না। বর্তমান সরকার লুটেরাদের জন্য ব্যাংক আইন সংসদে পাশ করেছে বলে মন্তব্য করেছেন রংপুর 4 আসনের সংসদ সদস্য আক্তার হোসেন। নোয়াখালী 6 আসনের সংসদ সদস্য আব্দুল হান্নান মাসুদ বলেন, একজন পোশাক ব্যবসায়ীকে বাংলাদেশ ব্যাংকে গভর্নর করা হয়েছে। সরকার শুধু ব্যাংক মালিক, ব্যবসায়ী ও গার্মেন্টস মালিকদের সুযোগ সুবিধা নিয়ে কাজ করছে বলেও
অভিযোগ করেন তিনি। বিকেলে শাহবাগে মহান মে দিবস উপলক্ষে জাতীয় শ্রমিক শক্তি আয়োজিত সমাবেশে এসব কথা বলেন তারা। যেই সব ব্যাংক লুটেরেরা বাংলাদেশ থেকে হাজার হাজার কোটি টাকা তারা পাচার করেছে, তাদের কাছে একীভূত হওয়া ব্যাংকগুলোকে ফিরিয়ে দেওয়ার জন্য মাত্র 7.5% অর্থ তারা যদি ব্যাংক দিতে পারেন, তাহলে তাদেরকে ব্যাংকগুলোর মালিকানা দেওয়া হবে। এমন করে বাংলাদেশে ব্যাংক রেজুলেশন আইনটা পাশ করা হয়েছে। এই যে লুটেরাদের কাছে ব্যাংক ফিরিয়ে দেওয়ার আইন করা হলো, তার বিরোধিতা করেছি, কিন্তু আমাদের কথা তারা শোনে নাই। বাংলাদেশের অর্থনীতিকে টিকে রাখার জন্য আমরা একজন অর্থনীতিবিদ চেয়েছিলাম যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর হবে, কিন্তু দেখলাম এক গার্মেন্টস ব্যবসায়ীকে নিয়ে এসেছে বাংলাদেশ ব্যাংকের গভর্নর করার জন্য। তেলের দাম ও বৃষ্টির অজুহাতে লাগামহীন রাজধানীর নিত্যপণ্যের বাজার। বেশিরভাগ সবজি শতকের ঘরে। বেড়েছে গরিবের আমিষ, ব্রয়লার মুরগি ও ডিমের দাম। স্বস্তি নেই মাছের বাজারেও। নদীমাতৃক দেশে মাছের দামে দিশেহারা ক্রেতা। এদিকে সয়াবিন তেলের দাম বাড়লেও এখনও স্বাভাবিক হয়নি সরবরাহ। এমন পরিস্থিতিতে বাস্তবসম্মত বাজার তদারকির দাবি ক্রেতাদের। গত 24 ঘন্টায় সারা দেশে হামের উপসর্গ নিয়ে আরও 4 শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, গত 15 মার্চ হতে আজ পর্যন্ত হামের লক্ষণ নিয়ে 231 জনের মৃত্যু হয়েছে। হাম শনাক্ত হওয়া 49 রোগী মারা গেছে। হামের লক্ষণ দেখা গেছে 1170 জনের শরীরে, আর হাম শনাক্ত হয়েছে 115 জনের। এছাড়া হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা 26,100 জন, যাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে 22,650 জন। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় সমুদ্র বন্দরে 3 নম্বর সতর্ক সংকেত জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। আগামী 24 ঘন্টায় সিলেট ও উত্তরবঙ্গে ভারী বৃষ্টি ও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে বিপদসীমার মধ্যে রয়েছে দেশের নদী ও সমুদ্র বন্দর। এমন পরিস্থিতিতে সকলকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন দপ্তরের কর্মকর্তারা। বিজন কুমারের প্রতিবেদন। তীব্র তাপদাহের পর গেল কয়েকদিন দেশের বিভিন্ন জেলায় অব্যাহত রয়েছে বৃষ্টিপাত। এরই ধারাবাহিকতায় ঢাকাসহ বিভিন্ন জেলায় আবহাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এই মুহূর্তে কালো মেঘ বিরাজ করছে উত্তর ও উত্তর পূর্বাঞ্চলের আকাশে। আগামী 24 ঘন্টায় দমকা হাওয়া, বজ্রসহ বৃষ্টিপাত হানা দিতে পারে সিলেট সহ উত্তরের জেলাগুলোতে। রংপুর, ময়মনসিংহ, সিলেট, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায়, রাজশাহী এবং ঢাকা বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। সেই সাথে রংপুর, ময়মনসিংহ, সিলেট, খুলনা, বরিশাল, চিটাগাং বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা আছে। সুখবর নেই দেশের নদী ও সমুদ্র বন্দরের আবহাওয়ার পূর্বাভাসে। দপ্তরের এই কর্মকর্তা জানিয়েছেন, অস্থির আবহাওয়ার কারণে নদী বন্দরগুলোতে 1 নম্বর এবং সমুদ্র বন্দরগুলোতে 3 নম্বর সতর্কতা জারি করা হয়েছে। নদী বন্দর সমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে এবং বায়ুচাপের তারতম্য থাকার কারণে আমরা উপকূলীয় অঞ্চলে আমাদের যে 4টি সমুদ্র বন্দর আছে, যেটা হচ্ছে যে চট্টগ্রাম, কক্সবাজার, মংলা এবং পায়রা সমুদ্র বন্দরকে আমরা 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলেছি। একই সঙ্গে বজ্রপাতে করণীয় সম্পর্কেও জানান তিনি। সমতল ভূমির জন্য কথা যে 3-4 দিন বা 2-3 দিন পরে যখন একটু বৃষ্টিপাতের পরিমাণটা কমে যাবে, তখন তারা ধানটা কাটলে তাদের জন্য ভালো। আর হচ্ছে বজ্রপাতের জন্য সবচাইতে বড় যেটা হচ্ছে যে লোকজনের সচেতনতা। বজ্রপাতের শব্দ শোনার সঙ্গে সঙ্গে দূরে যে নিরাপদ আশ্রয়ে চলে যাওয়া, আর যে সর্বশেষ বজ্রপাতের যে শব্দটা, এটা শোনার আধা ঘন্টা পর পর্যন্ত অপেক্ষা করে তারপরে কাজে নামা। আগামী 3 দিনের মধ্যে আবহাওয়া স্বাভাবিক হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বিজন কুমার, মোহনা সংবাদ, ঢাকা। রাজধানীর বারিধারা ডি মার্জেন গির্জায় ডাকাতির ঘটনায় 3 পেশাদার ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। উদ্ধার করা হয় লুট হওয়া 2.5 লাখ টাকা ও মূল্যবান মালামাল। গেল 27 এপ্রিল ডাকাতির ঘটনাটি ঘটে। ইমদাদুল হক খানের প্রতিবেদন। 27 এপ্রিল রাত 2:30টা রাজধানীর বারিধারা ডি মাজেন্ট গির্জার সামনে অজ্ঞাত একটি ব্যাটারি চালিত রিকশা। কিছুক্ষণ পরে চলে যায় সেটি, তবে বেশ সন্দেহজনক গতিবিধি। কিছুক্ষণ পর আরও 2 জন দেয়াল টপকে ঢুকে যায় গির্জা। ভেতরে গির্জার ফাদারকে বেঁধে লুটপাট শুরু করে। বাইরে থেকে লক করে দেওয়া হয় স্টাফদের রুম। কিছুক্ষণ পর ভারী 2টি বস্তু সহ বেরিয়ে আসেন 2 জন। দেয়াল টপকে বেশ কৌশলী ভঙ্গিতে ওই রিকশায় করে পালিয়ে যায় তারা।
এ ঘটনায় ভাটারা থানায় মামলা দায়ের করা হয়। ঘটনার 3 দিনের মধ্যেই সফল হয় পুলিশ। রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় 3 জনকে। উদ্ধার হয় লুট হওয়া নগদ টাকা সহ অন্যান্য মালামাল। পুলিশ বলছে শুধুমাত্র ডাকাতির উদ্দেশ্যেই মুগদা থেকে বারিধারা আসে চক্রটি। এই ঘটনা 27 তারিখ দিবাগত রাতে হয়েছে। তারপর থেকে আমাদের এই ভাটারা এই থানার একটি চৌকস টিম 3 দিনের মধ্যে আমরা ঢাকার বাইরে বিভিন্ন অঞ্চল থেকে সকল আসামিদের আমরা অ্যারেস্ট করতে পেরেছি এবং সাথে যেই টাকা এবং যে মালামাল পাসপোর্ট যেগুলো লুণ্ঠিত হয়েছে আমরা সবকিছু আমরা উদ্ধার করে সকল কিছু সহ আমরা নিয়ে আসতে পেরেছি। গ্রেপ্তার সকলেই পেশাদার ডাকাত চক্রের সদস্য। বিভিন্ন থানায় তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। আবুল হোসেন রতন, তার নামে 8টার মতো মামলা রয়েছে। এছাড়া মিজান, তার নামে এর আগেও একটি দস্যুতার মামলা রয়েছে। তারা সবাই অভ্যাসগতভাবেই বিভিন্ন সারা দেশেই তারা এই ধরনের ক্রাইমগুলো করে বেড়াচ্ছে আর কি। ডাকাত দলটির সঙ্গে আরো কেউ যুক্ত আছে কিনা সেটিও খতিয়ে দেখছে পুলিশ। তাদের আরো কোনো ইনসিডেন্ট করেছে কিনা বা আরো কোনো মামলা আছে কিনা এগুলো আমরা আরো তদন্ত করে আমরা সকল থানার সাথে যোগাযোগ করলে আমরা এই জিনিসগুলো বের করতে পারবো। এমদাদুল হক খান, মোহনা সংবাদ, ঢাকা। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। যুক্তরাষ্ট্র যে কোনো সময় ইরানে হামলা চালাতে পারে বলে সংবাদ মাধ্যম সিএনএনকে জানিয়েছেন মার্কিন সিনেটর। অন্যদিকে যুক্তরাষ্ট্র নতুন করে হামলা চালালে মার্কিন স্থাপনায় দীর্ঘ ও যন্ত্রণাদায়ক হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। একই সঙ্গে হরমুজ প্রণালীর উপর নিজেদের দাবির কথা পুনর্ব্যক্ত করেছে তারা। বিস্তারিত প্রিয়াঙ্কা নিতুর ডেস্ক রিপোর্টে। ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি বলেছেন, পারস্য উপসাগর এবং হরমুজ প্রণালী নতুন এক অধ্যায়ে প্রবেশ করতে যাচ্ছে। নতুন অধ্যায়ে হরমুজ প্রণালী ও পারস্য উপসাগর এমন একটি নতুন ব্যবস্থাপনার অন্তর্গত হবে যা উপসাগরীয় অঞ্চলের সব দেশের জন্য উন্নতি এবং কল্যাণ বয়ে আনবে। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের প্রধান অ্যাডমিরাল ব্রাড কুপার ইরানের বিরুদ্ধে সম্ভাব্য চূড়ান্ত আঘাত হানার সামরিক বিকল্প নিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ব্রিফ করেছেন। বৃহস্পতিবার ফক্স নিউজের প্রতিবেদনে বলা হয়, প্রেসিডেন্ট ট্রাম্প নতুন করে সামরিক অভিযান শুরু করার সিদ্ধান্ত নিলে তা কার্যকর করা হতে পারে। হামলার সম্ভাব্য লক্ষ্যবস্তুর মধ্যে রয়েছে ইরানের অবশিষ্ট সামরিক সম্পদ, নেতৃত্ব ও অবকাঠামো। অন্যদিকে মার্কিন কর্মকর্তারা ধারণা করছে, ট্রাম্প প্রশাসন যদি আবারও সামরিক অভিযান শুরুর সিদ্ধান্ত নেয় তবে মধ্যপ্রাচ্য জুড়ে পাল্টা হামলা চালানোর জন্য ইরান দ্রুত তাদের ড্রোন ও ক্ষেপণাস্ত্র সক্ষমতা পুনর্গঠন করতে চাইছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান যুদ্ধবিরতির সুযোগ নিয়ে ইরান তাদের মাটির নিচে লুকানো এবং বিমান হামলায় ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া ক্ষেপণাস্ত্র ও অন্যান্য সামরিক সরঞ্জাম উদ্ধারে জোর তৎপরতা শুরু করেছে। শুক্রবার MSN এর এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। প্রিয়াঙ্কা নিতু, মোহনা সংবাদ। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। একটি মহল বিশ্বে বাংলাদেশকে বন্ধুহীন ও বিতর্কিত করার চেষ্টা করছে, অভিযোগ প্রধানমন্ত্রীর। ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে সজাগ থাকার আহ্বান। রাজনীতিবিদরা শ্রমিকদের পুঁজি করে স্বার্থ হাসিল করছেন, দাবি জামায়াতের। কোনোভাবেই লুটেরাদের কাছে ব্যাংক ফেরত নয়, হুঁশিয়ারি এনসিপি। 24 ঘন্টায় দেশ জুড়ে হামে আরও 4 শিশুর মৃত্যু। 15ই মার্চ হতে এই পর্যন্ত মোট 231 জনের প্রাণহানি, বাড়তি সতর্কতা পরামর্শ চিকিৎসকের। এবং দুর্যোগপূর্ণ আবহাওয়ায় সমুদ্র বন্দরে 3 নম্বর সতর্ক সংকেত জারি। 24 ঘন্টায় সিলেট ও উত্তরবঙ্গে ভারী বৃষ্টি ও বজ্রপাতের সম্ভাবনা। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 12টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।